অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা পাবে কারা পাবে না সে বিষয়ে বিস্তারিত গাইডলাইন নোটিশ প্রকাশ করেছে। স্বামী চাকরি করলে পাবেন কি পাবেন না, আশাকর্মী, আইসিডিএস কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার পাবেন কি পাবেন না, শ্বশুর চাকরি করলে পাবেন কি পাবেন না, বা স্বামী বা শ্বশুর কেউ যদি পেনশন পায় তাহলে পাবেন কি পাবেন না, ইনকাম ট্যাক্স কেউ যদি দেয় পরিবারে তাহলে আপনি পাবেন কি পাবেন না, বাড়িতে 3টার বেশি রুম রয়েছে আপনি পাবেন কি পাবেন না, বা 50 ডিসিমলের বেশি আপনার জমি রয়েছে তাহলে পাবেন কি পাবেন না, সমস্ত বিষয় এখানে সেই নোটিশে বলা হয়েছে। এবং টাকা ছাড়ার সম্ভাবনা কবে রয়েছে সেটাও বলা হয়েছে। তো সমস্ত কিছু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে নিখুঁতভাবে প্রতিটি পয়েন্ট বুঝিয়ে বুঝিয়ে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন এই মুহূর্তে আমি সেই নোটিশটি দেখাচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। মেমো নম্বর আরে দেখতে পাচ্ছেন, আর প্রকাশের ডেট হচ্ছে 8/7/2026 তারিখে প্রকাশ করা হয়েছে। তো এখানে রিভিউ মিটিং করা হয়েছিল ওনাদের তরফ থেকে। তো কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই রিভিউ মিটিংয়ে সেই বিষয়গুলো এখানে লিখিত আকারে লেখা রয়েছে। কারা কারা উপস্থিত ছিল, কোন কোন বিডিও অফিসার উপস্থিত ছিল, সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। দিয়ে দেখুন এখানে মেজর যে পয়েন্টগুলো এখানে বলা রয়েছে। তো এডিট অপশন রিগার্ডিং মাইনর নেম চেঞ্জ, আধার চেঞ্জ ইটিসি ইজ রিকোয়ার্ড। অর্থাৎ সাধারণ মানুষের নামে ভুল হয়ে গেছে, তারা ভুল নামটা ঠিক করতে চায়, আধার কার্ডে ভুল নাম্বার দিয়ে দিয়েছে সেগুলো ঠিক করতে চাই, সেগুলো প্রয়োজন রয়েছে। তো এনআইসি মানে যারা এই অন্নপূর্ণা যোজনার পোর্টাল মেনটেন্স করে সেই এনআইসি সংস্থা, তারা খুব শিগগিরই এনকোয়ারি অফিসার এবং ভেরিফাইং লেভেল অফিসার তাদেরকে কিন্তু এডিট অপশন দেবে। টুডে পসিবিলিটি অর্থাৎ 8 তারিখেই দিয়ে দেওয়ার কথা নোটিশে বলা হয়েছে। ইতিমধ্যেই 9 তারিখে সেই এনকোয়ারি অফিসারদের আইডিতে তাদের কিন্তু এডিট অপশন চলে এসেছে। তারপরে দেখুন বলা হয়েছে দেয়ার উইল বি প্রভিশন ইন দ্য পোর্টাল ফর রিজেকশন অফ বেনিফিশিয়ারিজ লেটার ইফ ফাউন্ড ইনএলিজিবল ডিউরিং ফিল্ড এনকোয়ারি। অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন করার সময় যদি কোনো অযোগ্য ব্যক্তি দেখা যায়, অযোগ্য উপভোক্তা দেখা যায়, তাদেরকেও কিন্তু পরবর্তী সময়ে তাদের রিজেক্ট করে দেওয়া হবে, সেরকমটাও বলা হয়েছে। তারপর রিভার্টেড অ্যাপ্লিকেশন উইল বি মেড অ্যাভেলেবেল অ্যাট এনকোয়ারি অফিসার লেভেল, এনআইসি উইল এনশিওর দিস বাই 9/7/2026। অর্থাৎ অনেকের আবেদন দেখবেন রিভার্ট করে দেওয়া হয়েছিল, ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো কোথাও দেখা যাচ্ছিল না, তাদের স্ট্যাটাস চেক করলে কোনো বেনিফিশিয়ারির নাম দেখা যাচ্ছিল না। তো তাদেরও আবেদনগুলো ফেরত পাঠিয়ে দেওয়ার পর সেগুলো এবার এনকোয়ারি অফিসারের আইডিতে সেখানে কিন্তু রিফ্লেক্ট করবে, মানে সেখানে দেখাবে। আপনাদের যে তথ্যগুলো দেখাচ্ছিল না সেগুলো কিন্তু এবার দেখাবে এবং সেগুলো পঞ্চায়েত থেকে আবারও ভেরিফাই করে সেগুলো পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া যাবে। তারপর বলা হয়েছে পরবর্তী পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে বলা হয়েছে যে ইট ওয়াজ আস্কড, মানে প্রশ্ন করা হয়েছিল সেই মিটিংয়ে আশাকর্মীরা যারা রয়েছেন, আশাকর্মীর সহায়িকা যারা রয়েছেন, তারপর অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের যারা সহায়িকা রয়েছেন, সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন, প্যারা টিচার রয়েছেন, এই ধরনের উপভোক্তা যারা, তারা কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে? তো এখানে বলা হয়েছে যে ওরা তো মাসে মাসে একটা স্যালারি পায় সরকারের তরফ থেকে। তো ওনাদের যে অ্যাপ্লিকেশন সেটা আপাতত এখন অ্যাপ্রুভ করতে বারণ করা হয়েছে। এখানে বলা হয়েছে মে নট বি অ্যাপ্রুভড অ্যাজ অফ নাও, অর্থাৎ এখন বর্তমানে তাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করতে বারণ করা হয়েছে টিল এনি ফার্দার অর্ডার, পরবর্তী সময়ের কোনো নোটিশ না আসা পর্যন্ত। সুতরাং এখন বর্তমানে তারা এই পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের টাকা ছাড়া হবে না। তারপরে বলেছে এখানে যে কোনো ফ্যামিলি মেম্বার, এখানে ফ্যামিলি মেম্বার্স অফ গভর্নমেন্ট এমপ্লয়, পেনশনার, ইনকাম ট্যাক্স পেয়ার শুড বি কনসিডার অর নট অ্যাজ দ্য নোটিফিকেশন ডাজ নট মেনশন অ্যাবাউট দ্য ফ্যামিলি মেম্বার। অর্থাৎ কেউ ফর্ম পূরণ করেছে যখন, যে উপভোক্তা যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন তিনি কোনো ধরনের ইনকাম ট্যাক্স ধরুন দেন না, বা তিনি কোনো রকম গভর্নমেন্ট পেনশনার নন বা এমপ্লয়ি নয়, কিন্তু তার স্বামী ধরুন সরকারি চাকরি করে, বা তার শ্বশুর সরকারি চাকরি করে, বা তারা পেনশন পায় এই ধরনের, বা তার স্বামী ইনকাম ট্যাক্স দেয় বা শ্বশুর ইনকাম ট্যাক্স দেয় কিন্তু মেয়েটি কোনো কিছু দেয় না, সেই সকল ক্ষেত্রেও এখন তাদের আবেদনগুলো
বলা হয়েছে যে অ্যাপ্রুভেল না দিতে, ঠিক আছে। এখানে নট বলা রয়েছে, দেখতে পাচ্ছেন, নট বি ব্রট আন্ডার দ্য অ্যাপ্রুভড লিস্ট অ্যাজ অফ নাও। এখন বর্তমানে তাদেরকে অ্যাপ্রুভেল দিতে বারণ করা হয়েছে, যে পরবর্তী এই বিষয়ে একটি ক্লিয়ার গাইডলাইন আসবে, ক্লিয়ার নোটিফিকেশান আসবে, তো ততদিন পর্যন্ত তাদেরকে অ্যাপ্রুভেল দিতে বারণ করা হয়েছে। সুতরাং আপনার স্বামী যদি চাকরি করে, আপনার শ্বশুর যদি চাকরি করে, বা আপনার স্বামী যদি পেনশন পায়, আপনার শ্বশুর যদি পেনশন পায়, বা আপনার স্বামী যদি ইনকাম ট্যাক্স দেয়, বা আপনার শ্বশুর যদি ইনকাম ট্যাক্স দেয়, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করেছেন, বা আপনি তাদের বৌমা, আপনি কিন্তু টাকা পাবেন না। তারপর এখানে বিডিও টাকদা, হ্যাঁ, একজন টাকদা বিডিও স্যার, উনি একটা প্রশ্ন করেছিলেন ওই মিটিংয়ে, যে উনি জানতে চেয়েছিলেন যে কোনো ফ্যামিলি তে যদি জিএসটি করা থাকে, মানে জিএসটি নাম্বার রেজিস্ট্রেশন করা থাকে, বা কারো যদি 3টার বেশি পাকা ঘর থেকে থাকে, বা কারো জমি যদি 50 ডিসিমেলের বেশি থেকে থাকে, তাহলে তাদেরকে কি করা হবে, তাদেরকে অ্যাপ্রুভ করব না অ্যাপ্রুভ করব না, এরকম জানতে চাওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে কি উত্তর দিয়েছিল দেখুন। সেক্ষেত্রে বলা হচ্ছে, ইট ওয়াজ ক্ল্যারিফাইড দ্যাট ইন অল সাচ কেসেস এনকোয়ারি বি ডান ফলোয়িং নোটিফিকেশন 24/11 WCD ডেটেড 19/5/2026 অনলি অ্যান্ড রেকমেন্ড দ্য কেসেস অ্যাকর্ডিংলি। অর্থাৎ ওনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে 24/11 যে মেমো নম্বর দিয়ে 19/5/2026 তারিখে যে ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিশটি দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারের শর্ত, সেখানে যে বলা হয়েছিল, সেই শর্তগুলো যদি পালন করে সেইগুলোকেই দেখা হবে, তার মাধ্যমেই রেকমেন্ডেশন করা হবে। এই শর্তগুলোকে তার মানে কিন্তু দেখা হবে না। অর্থাৎ 3টার বেশি পাকা ঘর রয়েছে এই ধরনের উপভোক্তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে, সেরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে। কারণ সেখানে যে নোটিশটাতে বলা হয়েছিল, সেখানে বেশি কিছু পয়েন্ট দেওয়া কিন্তু ছিল না, সেখানে অল্প কিছু পয়েন্ট দেওয়া ছিল। আমি সম্ভব হলে আমি স্ক্রিনে সেই পয়েন্টগুলো দেখিয়েও দেবো, যে এই শর্তগুলি সেই নোটিশে আগে যখন অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন শুরু হয়নি, তখন যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল, সেখানে এত কিছু কিন্তু শর্ত দেওয়া ছিল না। তো সেই শর্তগুলো পালন করলেই টাকাটা পাবেন, সেরকমটাই কিন্তু বলতে চাওয়া হচ্ছে। সুতরাং 3টার বেশি রুম থাকলে বা 50 ডিসিমেলের বেশি জমি থাকলে আপনারা টাকা পাবেন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ ওই নিয়মগুলো আগের কোনো নোটিশে দেওয়া ছিল না, যে 3টার বেশি রুম থাকলে টাকা পাবেন না, 50 ডিসিমেলের বেশি জমি থাকলে টাকা পাবেন না, এই নিয়মগুলো কিন্তু আগে বলা ছিল না। বুঝতে পেরেছি। তারপর এখানে বলা হচ্ছে যে সমস্ত স্ক্যানিং এবং আপলোডিং দ্য পেজ অফ রেকমেন্ডেশন অফ এনকোয়ারি অফিসার ইজ টেকিং এ লট অফ টাইম। ইট ওয়াজ ক্ল্যারিফাইড দ্যাট দিস মে নট বি আপলোডেড ইন পোর্টাল রাইট নাও ফর স্পিডি ডিসপোজাল। অর্থাৎ তাড়াতাড়ি আবেদন করার জন্য, তাড়াতাড়ি ভেরিফিকেশন করার জন্য এনকোয়ারি অফিসারদেরকে আর কোনো ধরনের রেকমেন্ডেশন যে লেটারটা আপলোড করতে হতো ওয়েবসাইটে, তো সেটা আপলোড করতে হবে না। শুধুমাত্র রেকমেন্ডেশন করে তারা রেকমেন্ড করে দেবে, কোনো রকম কিছু আপলোড করতে হবে না। তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপর নিচে আরও কিছু ডিটেলস বলা রয়েছে, যে এই সকল ভেরিফিকেশনের কাজে আইসিডিএস আশাকর্মী, তারপর হেল্পার, সুপারভাইজার, বিএলওস, এনাদেরকে ফিল্ড লেভেল কাজে ভেরিফিকেশনের জন্য বলা হয়েছে, নামানোর জন্য বলা হয়েছে। তারপর আরেকটা জিনিস দেখুন, এখানে বলা হয়েছে যে ডিজিটাইজেশন এনকোয়ারি ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভেল, এনাদের যে প্রপার মনিটরিং কেস বা প্রপার যে মনিটরিং তথ্যগুলো, এগুলো কিন্তু সমস্ত কিছু দেওয়া হবে, প্রোভাইড করা হবে এনআইসির তরফ থেকে। সেটা হচ্ছে 9/7/2026 তারিখে করা হবে। MIS উইল বি প্রোভাইডেড, মানে সমস্ত যাবতীয় যা যা প্রয়োজন সমস্ত কিছু অনলাইনে উপলব্ধ করে দেওয়া হবে এই ভেরিফিকেশনগুলো করার জন্য। তারপর অফলাইন অ্যাপ্লিকেশন আর নট বিং অ্যাবেল টু চেক দেয়ার স্ট্যাটাস। লার্জ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট আর কামিং টু বিডিও অফিস, অর্থাৎ অফলাইনে যারা ফর্ম জমা করেছেন তারা তাদের স্ট্যাটাসগুলো চেক করতে পারছেন না। প্রচুর মানুষ কিন্তু বিডিও অফিসে এসে তারা অভিযোগ জানাচ্ছেন। অনলাইন আবেদনগুলোর স্ট্যাটাস দেখা যাচ্ছে, কিন্তু অফলাইন আবেদনগুলোর স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তো এনআইসি উড enable status check option for physical application entered at offices by the citizen to with 9/7/2026, অর্থাৎ 9/7/2026 তারিখ থেকে যারা অফলাইনে আবেদন জমা করেছেন তারাও কিন্তু তাদের স্ট্যাটাস চেক করতে পারবেন, সেই ধরনের অপশনও আসবে, সেটাও কিন্তু বলা হয়েছে। বুঝতে পারলাম। তারপর আরও ডিটেলস এখানে কিছু কিছু বিষয়ে বলা রয়েছে, যেমন আমি একটু বলছি, কিছু কিছু টেকনিক্যালি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিদিনই যারা কাজ করছেন, তো সেগুলোও কিন্তু মানে সমাধান করা হবে।
তারপর ব্যাংক হ্যাজ শেয়ার দ্য ডিটেলস কজেস অফ ভ্যালিডেশন বা পেমেন্ট ফেলিওর, তো যাদের আবেদনগুলো মানে পেমেন্ট ফেলিওরের জন্য টাকা ঢোকেনি যাদের, সেই সমস্ত তথ্যগুলো ব্যাংকের কাছ থেকে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে, কী কারণে ঢোকেনি সেই রিজনগুলোও জানা হচ্ছে। তো সেই সমস্যাগুলোও কিন্তু সমাধান করে যাদের পেমেন্ট ফেলিওর হয়েছিল তাদেরকেও কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, সেরকমটা বলা হয়েছে। এখানে দেখুন যে WCD ডেটেড 19/5/2026, সেই নোটিশে যেরকম বলা হয়েছিল যে ASDD যে ক্রাইটেরিয়া চেক সেটা করতে হবে, মানে আপনার নাম এসআইআর বাদ চলে যায়নি তো সেটাও কিন্তু ভালোভাবে চেক করতে হবে, সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। বুঝতে পারলাম। তারপর এখানে দেখুন এভরি ডে এ গুগল মিট উইল বি হেল্ড টু রিভিউ দ্য প্রোগ্রেস, অর্থাৎ প্রতিদিন গুগল মিটে মিটিং করা হবে অফিসিয়ালভাবে, কতটা কী কাজ এগালো সেই বিষয়গুলো জানার জন্য। তারপর বিডিও অফিসে হেল্প ডেস্ক খোলা হবে, বা জিপি অফিসে মানে গ্রাম পঞ্চায়েত অফিসে হেল্প ডেস্ক খোলা হবে, সেখানে যাতে সাধারণ মানুষ জানতে পারে তার কী সমস্যা হয়েছে বা তাকে কী করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে। তারপর নিচে দেখুন আরও তথ্য দেওয়া রয়েছে যে আন্ডার এনকোয়ারি যেগুলো হয়েছিল, আন্ডার এনকোয়ারি বা এনকোয়ারি প্রসেস, সেগুলো কিন্তু দ্রুত শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে 10/7/2026 তারিখের মধ্যে। হ্যাঁ, কারা কারা যোগ্য কারা অযোগ্য সেটার লিস্ট কিন্তু তৈরি করে ফেলতে হবে, এবং তাদেরকে কিন্তু দ্রুত টাকা পাঠাতে হবে। আর যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তাদের আবেদনগুলোও কিন্তু অনলাইনে সবারই এন্ট্রি করে ফেলতে হবে 10 তারিখের মধ্যে, সেটাও বলা হয়েছে। সুতরাং 10 তারিখকে কিন্তু সামনে রেখে কাজ এগোচ্ছে। আশা করা যায় 10 তারিখের পরে কোনো একটা ডেটে আবারও টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে। যখনই টাকা ছাড়বে আমরা সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এটাই আপাতত বর্তমানে আপডেট। তো আপনাদের কেমন লাগলো, কোন শর্তটি খারাপ, কোন শর্তটি ভালো লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।